কলিজা ঠান্ডা করার মতো এমন এক ডেজার্ট তৈরি করলাম যেটা খেলে কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। সারাদিন রোজা রাখার পর ইফতারে যদি এরকম এক গ্লাস ডেজার্ট হয় তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। 2 কাপ পরিমাণ সাবুদানা গরম পানিতে দিয়ে দিলাম, আর এইটা হলো ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানিতে সাবুদানাগুলো দিলে তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়। তারপরেও এটা রান্না করতে আমার প্রায় 15 মিনিটের মতো সময় লাগবে। সাবুদানাটা আমি ভালো করে রান্না করে নিচ্ছি। ভাত রান্না করতে যেরকম পানি দিতে হয় ঠিক ওই পরিমাপে পানিটা অ্যাড করবেন, এতে করে সাবুদানাটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে। আমার সাবুদানাটা রান্না করতে প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেনারে পানিটা ফেলে দেব আর সাবুদানাগুলো তুলে নেব। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন সাবুদানা ভিতর থেকে একদম সাদা সাদা যে ভাবটা সেটা চলে গেছে। এখন এরকম একটা স্ট্রেনারের উপর নিয়ে নিতে হবে, এরকম করে ঢেলে দিবেন। এতে করে পানিটা নিচের দিকে চলে যাবে আর সাবুদানাগুলো কিন্তু এরকম স্ট্রেনারে থেকে যাবে। সাথে সাথেই নর্মাল ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এভাবে করে একটু বেশি করে রান্না করে রেখে দিতে পারেন, যেহেতু সাবুদানা রান্না করতে একটু টাইম লাগে। তো প্রতিদিনই কিন্তু ইফতারের সময় শুধু সাবুদানাটা নামিয়ে আপনারা যে কোনো টাইপের ডেজার্ট তৈরিতে ব্যবহার করতে পারেন। তো আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে বেশ কয়েকবার এটা ধুয়ে নিয়েছি, নতুবা এটা কিন্তু আঠা আঠা লেগে থাকবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে আমি 1 লিটার দুধ নিলাম আর সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার। খুব ভালো করে দুধ আর কাস্টার্ড পাউডার যখন মিশে যাবে তারপর কিন্তু চুলাটা অন করতে হবে। এর আগে চুলা অন করার কোনো দরকার নেই। হ্যাঁ, তো এখন আমি অনবরত নাড়তে থাকবো আর দুধটাকে জাল করে নিব। তো ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নিতে হবে, তারপর চুলা অন করতে হবে। আপনারা চাইলে যদি গুঁড়া দুধ অ্যাড করতে না চান, তরল দুধটাকে আগে থেকে জাল করে ঘন করে নিতে পারেন। আর এখন আমি এখানে আরও 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম, কারণ এটাতে গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। আর যেহেতু আমার বাচ্চারা এটা ভীষণ পছন্দ করে, আমার ঘরের সবাই, তাই কিন্তু আমি একটু বেশি করে বানিয়ে নিচ্ছি। দেখে হয়তো বুঝতে পারছেন আমার দুধটা জাল করা হয়ে গেছে। এখন আমি এখানে চিনিটা অ্যাড করে দিচ্ছি। এই তো চিনিটা দিয়ে দিলাম। এটা যার যার টেস্ট অনুযায়ী আমি এখানে 1/2 কাপেরও কম চিনি অ্যাড করেছি। হ্যাঁ, যেহেতু এখানে অনেক রকম মিষ্টি ফল অ্যাড করব, তাই কিন্তু খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই। আর আমি যে ফলগুলো নিয়েছি সবগুলোই অনেক মিষ্টি। অ্যাপল নিলাম, তারপর কলা, আবার এখানে আমি নিয়েছি আনার, কালো আঙ্গুর, খেজুর, মানে আমার হাতের কাছে যে ফলগুলো ছিল সবগুলোই নিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফল নিতে পারেন। দেখে হয়তো বুঝতে পারছেন। এই তো অ্যাপল, খেজুর, তারপর একটা হলো বাঙ্গি, তারপর এখানে আনার দিলাম, কালো আঙ্গুর দিলাম, কলা দিলাম। তবে কলা দিলে আমার কাছে বেশি ভালো লাগে খেতে। এখন দুধটা জাল করা দুধটাকে ঠান্ডা করে তারপর এখানে ঢেলে দিলাম। অবশ্যই ঠান্ডা করে এটা পরিবেশন করতে হবে। চেষ্টা করবেন জাল করা দুধটা একদম ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে, এতে করে কিন্তু আরও বেশি টেস্টি হয়। তো আমি তো পর্যাপ্ত পরিমাণ ফল দিয়েছি, সাজানোর জন্য উপর থেকে আরও একটু ফল দিয়ে দিলাম। দেখেই লোভনীয় লাগছে না? একবার হলো তৈরি করবেন, বাসায় খেয়ে দেখবেন, সবাই খুব পছন্দ করবে। ভালো লাগলে ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন।